ইলিশ মাছের কত রকম বাহারি পদ, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, ইলিশের ঝাল, বেগুন দিয়ে ঝোল, ইলিশের একদম পাতলা ঝোল, সব রকমই টেস্ট না করলে বর্ষাকালে যেন মনই ভরে না, কি বলেন বন্ধুরা? আর যদি ইলিশের এই কলা পাতায় মোড়া পাতুরিটা না বানিয়েছেন, ব্যাস মন তো খারাপ হবেই, তাই না বন্ধুরা? তার জন্য দেখুন ইলিশ মাছ নিয়েছি। আমি কিন্তু খুব বড় সাইজের ইলিশ নিই, খোকা ইলিশ নিয়েছি। আর এইদিকে দেখুন 1 চামচ করে সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন, একটু নারকেল কুচি, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছে যতটা নুন ব্যবহার করবেন ততটা নুনই কিন্তু এই মশলা বানানোর সময় দিয়ে দেবেন। আমি কিন্তু এক্সট্রা করে কোনো ম্যারিনেশন করব না। দেখেছেন মশলাটা কতটা স্মুথ হয়েছে? এরপর কলা পাতাটাকে রেডি করে নিই চলুন। তার জন্য একটু আগুনের তাপে কলা পাতাটাকে সেঁকে নিলাম। তাতে কলা পাতাটা অনেকটা নরম হয়ে যাবে, আর যখন পাতুরিটা মুড়বেন তখন কিন্তু কিছুতেই কলা পাতাটা ভেঙে যাবে না। দেখুন বন্ধুরা, এরপর চলুন মাছের প্রিপারেশানে। দেখুন ইলিশ মাছের পিসটা নিয়ে তার আগে আমি কিছুটা মশলা দিয়ে তারপর ইলিশ মাছের পিসটা দিলাম, আর তার উপরে কিন্তু আবার বেশ কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবেই কিন্তু মশলাটা দিয়ে পুরো মাছটাই ভালো করে মাখিয়ে নেবেন। দেখেছেন এই ইলিশ মাছের পাতুরিতে মশলাটা কিন্তু অসাধারণ লাগে জাস্ট খেতে। দেখুন এইভাবে বেশ কিছুটা মশলা দিয়ে তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়েছি বন্ধুরা সর্ষের তেল, দিয়ে ভালো করে পাতুরির আকারে মুড়ে নিন। দেখুন ঠিক এইভাবে মুড়ে নেবেন। দেখুন এরপর আপনারা চাইলে একটু বেঁধেও নিতে পারেন, আর কিচ্ছু না, খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি পাতুরিটা। দেখুন একটা পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে। চলুন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। দেখুন যদি কেউ মিস করে থাকেন আরেকবার অবশ্যই দেখে নিন। ঠিক কলা পাতা নিয়ে তার উপরে বেশ কিছুটা মশলা দিয়ে তার উপরে দিয়ে দিলাম মাছটা, আবার বেশ কিছুটা মশলা মাছের উপর মাখিয়ে দিয়ে দিলাম। এরপর আবার কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে পাতুরিটাকে মুড়ে নেব। আমি কিন্তু বেঁধেছি পাতুরিটা ভীষণ ইন্টারেস্টিং। দেখুন কলা পাতা থেকেই যেই সরু সরু দড়িগুলো বেরিয়েছে ওটা দিয়েই কিন্তু পাতুরিটা মুড়ে নিয়েছি। দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখতে? আর কিচ্ছু না, চলুন সমস্ত পাতুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর দেখিয়ে দেব কিভাবে পাতুরিগুলোকে আমি কুক করছি। দেখুন তার জন্য কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিলাম, তারপর দেখুন গরম হলেই তেলটা পাতুরিগুলো একে একে দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচ তো যাবেই না, লো আঁচেই পুরো রান্নাটা আপনাকে করতে হবে। দেখুন বন্ধুরা শুধু এপিট আর ওপিট করে একটু উল্টে পাল্টে দেবেন মাঝে মাঝে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এরপর মিনিট দুয়েক পরপর শুধু পাতুরিগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন, ব্যাস আর কিচ্ছু না বন্ধুরা। দেখুন একদম কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন প্রায় রান্না করতে আপনার লাগবে 15 থেকে 20 মিনিট মতো, ব্যাস রেডি। আর কিচ্ছু না, গরম ভাত কলা পাতার উপরে আর এই ইলিশ মাছের পাতুরি। জাস্ট খুললেই পাতুরির ঢাকনাটা মানে কলা পাতার মোড়কটা খুললেই দেখবেন জাস্ট জিভ দিয়ে জল পড়বে। আর কি বলবো, চলুন আজকের মতো টাটা। আপনারাও বানিয়ে খেয়ে বলুন কেমন লাগলো রেসিপি।